মানুষটি হচ্ছে এলাকার বড় ভাই, তাকে সবাই লিঙ্কন ভাই বলেই ডাকে। কি অবস্থা তোদের? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি অবস্থা? তোদের আড্ডা দেওয়া ছাড়া আর কোনো কাম নাই? হ্যাঁ কি রে ভাই বুঝলাম না, আপনার এই কথাটা জিজ্ঞেস করছেন আর কোনো কাজ নাই? গাছ বাইতে পারলে বান্দর হওয়া যায় না, বুঝছস? আচ্ছা তোরা থাক। এইটা আমাদের ফাহিম ভাই, যাকে সবাই আদর করে শেষরা ফাহিম বলেই ডাকে। হ্যাঁ হ্যালো পাপ্পু। হ্যাঁ আমি বের হয়েছি, তোরা কি এখানে আসস? আচ্ছা আচ্ছা আমি আসতেছি, তোরা এখানে দাঁড়া। রবিনকে একটা কল দিই। হ্যাঁ হ্যালো রবিন। এই ভদ্রলোকটির নাম হচ্ছে রবিন, যাকে সবাই মিস্টেক রবিন বলেই ডাকে। হ্যাঁ হ্যাঁ দোস্ত, এই কই তুই? তাই আমি বাসার সামনে আছি। ওইখানে দাঁড়া, আমি রিক্সা নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা আমি আসতেছি। আচ্ছা ওকে। এ মামা যাবেন? এদিকে আসেন মামা, সামনে যান। শালার এতক্ষণ লাগে আসতে। কিরে বেটা এতক্ষণ লাগে আসতে তোর? আয় আয় তাড়াতাড়ি বেটা, কথা বলিস না, তাড়াতাড়ি। অবস্থা ভালো আছস? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুই ভালো আছিস? মামু চলেন, কলেজ গেট চলেন। হ্যাঁ হ্যালো হ্যালো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কিরে আমি এখন আসতে কই আছিস তুই? আরে তুই যা, আমি আসতেছি, একটা কাজ আছে। টাকা? আরে টাকা দেয় না, সমস্যা আমি নেই। দিতাম, হ্যাঁ তুই দে, সমস্যা নেই, আমি দিব আরেকদিন। আচ্ছা মামু চলেন। ঠিক আছে যা। ও দাঁড়ান। মামু টাকা নেই। এরকম বুদ্ধি থাকলে সালা আর কত টাকা বেশি যাবে চালার। এই সেলিব্রিটি ভাইটার নাম জাহেদ, উনি আমাদের টিকটক সেলিব্রিটি। চশমা পরা ছেলেটার নাম আদনান, ওনাকে সবাই লাভ গুরু বলেই ডাকে। ইনি হলেন আমাদের পাপ্পু, যার একটাই কাজ সারাদিন বাজি ধরা, বাজির টাকায় স্বপ্ন পূরণ করাই তার লক্ষ্য। হ্যাঁ আসলে রাশেদ ভাই কত করে দিচ্ছে কলকাতাকে? আচ্ছা ঠিক আছে, 12 করে হলে আমি 20টা নিব। হ্যাঁ হ্যাঁ কনফার্ম 20টা নিব, আমাকে জানাই তাহলে। আচ্ছা ওকে। হ্যাঁ সাত হায়দ্রাবাদকে কত করে দিচ্ছে? আচ্ছা টার্গেট কত দিছে রে? ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিলে জানাবো তোকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
কিরে বেকার দলের সৈনিক, কি অবস্থা? ভালো ভাইয়া। তো সারাদিন দেখি বাইরে ঘুরোস, বসে থাকোস, কোনো কাজ নেই। মোবাইলে কার লাগে কথা কস? পার্টি ভাইয়া, আমার বাজি খেলি তো আইপিএলে পার্টি। বেকার মানুষের পার্টি। কি রে ভাই, আমি বেকার মানে? আপনি জানেন আমি আইপিএলে বেট মেরে কত টাকা ইনকাম করে? আইপিএলে বেট মানে কি রে ভাই? সমস্যাটা কি জানো? এত টাকার বেড মারি কি করবি যদি ইনভেস্ট করতে না জানোস? আপনি কয়েকদিন পরে দেখবেন আমার 10টা বাড়ি থাকবে, 20টা গাড়ি থাকবে। এখন কি আছে? এখন তো টাকা আছে, এখন আমার অনেক টাকা, ব্যাংক কয়েকটা পুরো ফেলছে ভাই, আপনি জানেন? টাকা ডাবল করার চিন্তা করছো? হ্যাঁ, আইপিএলে তো টাকা এক টাকা দিলে ডবল আসে। কি বলেন জানেন না? আমার কাছে একটা ওয়ে আছে, 1 টাকা দিলে ট্রিপল আসে। করবি? না না, আমার এটা লাগবে না, আমি আইপিএলে বাজি খেলবো। হ্যাঁ, আইপিএলে বাজেতে হারা জিতা একটা চান্স আছে, কিন্তু আমি যেটা বলতেছি সেটা তো কোনো চান্স নেই। কি বলেন? তাহলে ধর আমি আইপিএলে ছেড়ে দিব, আমি ওইটাই করবো, 1 টাকা দিয়ে 3 টাকা। না তুই করবি না, মনে হচ্ছে ইন্টারেস্ট নেই। না না করবো ভাই, বাই বাই আরে না। বাই বাই করবো, বাই বাই হ্যাঁ, বাদ দে। বাই বাই করবো, আচ্ছা, বাই আচ্ছা, বাই শোন, বাই। শোন, শোন, শোন। কথা কিরে বন্ধু, কি অবস্থা তোদের? এই তো ভালো। কি অবস্থা? পাপ্পু, কি অবস্থা তোর? এই তো ভালো। বন্ধু দেখ, সেক্স নিছি, সুনেন প্রো সেক্স। আরে বেটা এটা 6 না, I've got Redmi Note 9 Max যা বলছিস Pro Max। এই তো ভাই কল দিচ্ছি, আমি আসতেছি, বুঝছো? কই যাচ্ছস? আমি কল দিচ্ছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। এখন বেটা আগের মতো আড্ডা আর জমে না। দাঁড়া তো একটু, দাঁড়া, আমার ফাটে একটা ফোন দিছে। দেখছস? এখন আড্ডা জমবে কেমনে বেটা? এক শালা আছে জোয়া নিয়ে বিজি, আর এক শালা আছে মেয়ে নিয়ে বিজি বেটা। এগুলো আর আড্ডা হয় বেটা, ফ্রেন্ডশিপ। ওই দেখ আরেক শালা কি করে দেখ। এটা তো সবসময় এটা করে বেটা। এই জাহেদ, এই জাহেদ, এদিকে আয় বেটা, সারাদিন টিকটক করলে হবে? আরে বেটা কোনো কাজ নাই, শালার সবসময় টিকটক করে। চল চল, আজকে ফাইভ ট্রিট দিব আমাদেরকে, চল। আরে বেটা কিসের আরে বেটা চল চল, আরে আজকে বেটা, দেখাবো বেটা, চল। আরে বেটা চল চল বেটা। চল। আজকে ওকে সারা যাবে না। আরে সমস্যা নাই, কাবি তো আজকে যা মনে হয় তা কাবি, সমস্যা নাই ভয়। হিন্দু দাদা আরে সমস্যা নাই, আজকে যা মনে হয় তা। ভাই নাস্তা দেন তো এদিকে সবাইকে। আজকে যা মনে হয় তা কাবি, সমস্যা নাই। চা খাবি? ভাই চা দেন। নে বেটা আজকে উল্টা ফেল। বেটা কম নাই বিস্কুট খাওয়াচ্ছিস বেটা? আরে বেটা ইম্পর্টেন্ট কল আছে। রাখ ভাই, তুই আগে টাকা দে। আচ্ছা দিব বেটা, ইম্পর্টেন্ট কল আছে, একটা জরুরি কল। তুই এগুলো তুই দিবি না? এগুলো দে ভাই। এই বেটা, কোন জায়গায় এক্সিডেন্ট হইছে?
দাঁড়া দাঁড়া আমি আসছি আসতে আসতে দাঁড়া কই আরে ভাই এই টাকা না দিব আমি দিব তো এখন দিব আমি আসতেছি দাঁড়া না আমি আসতেছি তো আমি একটা চেষ্টা বেড়া আমি আসতেছি তো এখন দিব। বাইরে কত করব দেখছ আমি দেখছো চালা প্রতিদিন চেষ্টা আমি করে টাকা দেয় না শালার আজকে নাস্তা করাইতে চাইছিলাম শালার পুত্রে এতে জরুরি কলটা দিয়ে জরুরি কলের নাম দিয়ে আজকে টাকা বাঁচাই ফেলছি টাকা তো বেঁচে গেছে আজকে টাকা বাঁচাই ফেলছি আজকেও ঠিক আছে এরকম বন্ধু থাকলে আর কি লাগে শালার রাবিও তো টাকা পাচ্ছে কি করবো শালার কি করব টাকা তো নাই শখের মোবাইলটা বিক্রি করে দিতে হবে মনে হয় তো দেখি জাহেদকে একটা ফোন দিয়ে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা মিউজিকটা অনেক সুন্দর ও ওদেরটা অনেক ভালো আজকে একটা টিকটক করা যায় আচ্ছা করি একটা টিকটক তোর শালা এই সময় কল দিচ্ছে আবার হ্যালো হ্যালো জাহেদ হ্যাঁ পাপ্পু বল এই আমার মোবাইলটা আইফোন এটা আর কি এটা একটু সেল করে দেন ভাই কি বলিস বেশি টাকা দরকার ভাই আমার এমার্জেন্সি টাকা দরকার তুই একটু দেখ দেখে আমাকে জানা কেমন আচ্ছা আমি দেখে তোকে বলতেছি আচ্ছা তোকে জানাচ্ছি আমি পরে আচ্ছা এতগুলা কল হ্যাঁ ভাই কি বলেন হ্যাঁ দিব তো ভাই টাকা দিব টাকা পেয়ে যাবেন চিন্তা করেন না হ্যাঁ টাকা টাকা কই পাবো তো দেখি নয়নকে একটা ফোন দিয়ে দেখি বন্ধু হ্যাঁ বন্ধু আমি একটা মেরে এক মাস আগে মেসেজ দিছি তো আমার আজকে রিপ্লাই দিছে আরে বেটা তোরে দিছিল আমি এক বছর একটা মেরে দিছিলাম মেসেজ আর রিপ্লাই দেনে বেটা এখন যা বেটা ইয়ারের লাভ দিলাম করিম ভাই টাকা পাবে এদিকে তো দেখি না বেটা স্ক্রিনের ক্ষতি হবে বেটা তারা তারা পাপ্পু জুয়াটি কল দিছে কে কল দিছে আবার পাপ্পু জুয়াটি হ্যালো আচ্ছা আমাকে হেল্প কর না একটা টাকা ছাড়া কি চাবি বল আমাকে কিছু টাকা দাঁত দে কয় টাকা ওই 20,000 টাকার মতো হলে হবে হ্যাঁ দেখ না ভাই আমার বেশি টাকা দরকার বেশি বেঁচে গেছি ভাই তুই একটু দেখ দেখে আমাকে জানা কেমন আচ্ছা দেখতেছি রাগ দেখতেছি হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে আবার আরে কিরে ভাই এত কল দিতে হয় ভাই টাকা নিয়ে পালিয়ে যাচ্ছি আমি বুঝতেছি না আপনাদের ঘটনা আগে লেনদেন ক্লিয়ার ছিল না ভাই বারবার কল দেয় মানে কি বলছি না ভাই টাকা দিব হ্যাঁ টাকা ম্যানেজ করতেছি আমি টাকা ম্যানেজ করে আপনাকে দিব বলছি তো দিব হ্যাঁ রাখেন এখন কিরে আজকে পাপ্পু কই দেখছো শালা পুত আজকে আসে নাই ইতের বেড়া দেখতেছি না কয়েকদিন ধরে না ইতে বেটা জুয়া নিয়ে বিজি বেটা জুয়া লাইভ শেষ করছে এটা বেটা শেষ মানে পুরো শেষ বেড়াইতে টাকা খুঁজছিল আমার থেকে কি বলো কবে কল দিছিল হ্যাঁ তারপর 20,000 টাকা দিতে বলবি না যেটা আমাদেরকে বলবি না তুই নিজে বাদ পারতেছিস না বড় আমার টাকা আমাদের সাথে বাইচা করবি না তুই আচ্ছা চল চল একটা কল দে নিতে হবে ও কোথায় আছে দেখ চল চল ও কোথায় থাকবে কল দে তো ভাই ভাই কল দে আর আমার ফোনে টাকা নাই তুই বেড়া আর সারা জীবনে চেষ্টা থাকবে এটা কেমন কথা আচ্ছা আমি কল দিচ্ছি আচ্ছা এটা কেমন হতে পারে ভাই আরে বেড়া পাপ্পু বেড়া আমার মোবাইল বিক্রি করতে বলছিল ওরা কোনটা কি বলছ বেড়া হ্যাঁ বেড়া কখন ওই কিছু আগে বলছিল বেড়া
কিরে বন্ধু তোর অবস্থা কেন? কি হয়েছে তোর? আর এটা কি? আরে বেটা ফালা বেটা সিগারেট বেলা যা। কিরে কালকে তোরে এতবার ফোন দিলাম, কল যাচ্ছে না কেন? কি হয়েছে? আসলে বন্ধু আমি মোবাইলটা বিক্রি করে দিয়েছি, আর জাহেদকে তো বলছিলাম আমার মোবাইলটা বিক্রি করার জন্য, কিন্তু ও তো বিক্রি করতে পারে না। আর নয়নকেও বলছিলাম আমাকে কিছু টাকা দেওয়ার জন্য, কিন্তু ওরা দেয় নাই। আমার আমি কী বলবো, এবারের IPL বাজিটাই অনেক বাজিতে হেরে গেছে। আচ্ছা বুঝলাম, বাট তোর এত টাকা লাগতেছে কেন? লাগতেছে বলতে আমি বাজিতে হারছি না, হারার পর অনেকজন আমার থেকে টাকা পাবে। এই জিনিসগুলো আসলে অনেক খারাপ। এই টাকাগুলো দিতে আমি শখের মোবাইলটা বিক্রি করে দিয়েছি, তবে অনেকজনের কাছে হাত পাচ্ছি কিন্তু পাইনি টাকা। আমার অবস্থা এখন অনেক খারাপ। এখন মানুষের সামনে যেতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, সবাই আমার দিকে আসে, টাকায় আছে, মানে যেখানে যায় শুধু টাকা খুঁজতেছে। আমার মানে কি বলবো, অবস্থা বেশি খারাপ। আচ্ছা বন্ধু তুই টেনশন করিস না, আমরা আছি, এগুলো নিয়ে টেনশন বন্ধু করিস আমরা আছি, তোর পাশে সমস্যা নেই। দেখ ওকে তো বলছিলাম বেটা বাজে এগুলো ধরিস না, এগুলো ভালো না, এগুলো অনেক খারাপ জিনিস। এত রাত করে কোত্থেকে আসলি তুই? একটা বাসায় এত রাত করে কোনো সন্তান কি আসতে দেখছস? এখন রাত কয়টা বাজে? মনে রাখিস আমরা মধ্যবিত্ত। তোর বাবার পেনশনের টাকা দিয়ে একটা সংসার চলে। বাবার টাকার উপর বসে আর কয়দিন খাবি? একটা চাকরি বাকরি কর, খোঁজ খবর নে, কোনো একটা পার্ট টাইম জব হলে কর। এইভাবে তার সংসার চলে না। হ্যালো। হ্যালো। হ্যাঁ বেবি, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি? এই তো আছি, ভালো আছি। আমার বেবিটা কি করতেছে? বসে আছি। আচ্ছা, ভালো ভালো। তোমাকে একটা কথা বলতে চাই। বুঝি নাই। মন দিয়ে শোনো, আমি কিন্তু সিরিয়াস, তুমি আবার সেটা ফান হিসেবে নিও না। আচ্ছা আচ্ছা, বলো বলো, শুনতেছি। হ্যাঁ বলতেছি, তুমি শোনো। বলো না, শুনতেছি তো। আমার জন্য বাসা থেকে পাত্র দেখা হচ্ছে। আচ্ছা বলো। আমি কি ফান করতেছি না, আমি তো সিরিয়াসলি ভাবে বলতেছি। এখন তুমি কি করবে একটু ভেবে দেখো, এই মাসের মধ্যে আমাকে বিয়ে দিয়ে দিবে। হ্যাঁ, আমি আর কয়দিন মিথ্যা কথা বলে বাসা আটকাবো? আমার পক্ষে আর মিথ্যা বলা সম্ভব হচ্ছে না। প্লিজ তুমি কিছু একটা করো। যদি কিছু করতে না পারো তাহলে আমাকে চিরদিনের জন্য হারাবা। হয়তো এই মাসের মধ্যে আমার বিয়ে হতে পারে। প্লিজ তুমি কিছু একটা করো, বড্ড ভালোবাসি তোমায়।
পাপ্পুকে একটা কল দি। হ্যালো পাপ্পু, কই তুই? হ্যাঁ আমি ওই আড্ডা দিতে ওই জায়গায় আছি। তুই হায়দার, রবিন সবাইকে নিয়ে এই জায়গায় চলে আসতে, একটু কষ্ট করে সবাইকে নিয়ে চলে। আচ্ছা আমি ওয়েট করছি, তাড়াতাড়ি। ভালো আছো? হ্যাঁ, বাকিরা কই? আসতেছে ওরা। বন্ধু ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে তোদের? এই তো ভাই কোনোরকম। তো হঠাৎ কি জন্য দেখা গেল? তোদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল, এই জন্য আজকে তোদেরকে ডাকলাম এখানে। আচ্ছা বল, কি বলবি? কথা হচ্ছে তোদের সাথে আমি অনেক চেষ্টা করছি, তোদেরকে অনেক ভাই আপনার সাথে একটা কথা আছে ভাইয়া। আচ্ছা বল। ওরা সবাই বিপদ আছে, এখন আপনি একটা সলিউশন দেন না আমাদের। আরে বেটা, ওরা সবাই ফাজিলের দল, কি হেল্প করবো ওরা? এদের হেল্প করার কোনো দরকার নাই আমার। ভাই অনেক সিরিয়াস একটা ম্যাটার, আপনি একটু বুঝার চেষ্টা করেন না ভাইয়া, ওরা খুব বিপদ আছে। আচ্ছা একটা আইডিয়া আছে, কিছু টাকা প্রয়োজন হবে, একটা অনলাইন বিজনেসের একটা আইডিয়া আছে। যদি তোরা টাকা জোগাড় করতে পারোস তাহলে কথা বল আমার সাথে। ভাইয়া আমাদের কাছে কিছু আছে, যদি আর কিছু বাকি লাগে তাহলে আমরা ম্যানেজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা টাকা নিয়ে আমার সাথে দেখা করিস। তোরা একটা কাজ কর, কিছু টাকা নিয়ে একটা অনলাইনের বিজনেস শুরু কর, বিশেষ করে জেন্টসের বিজনেস শুরু কর। প্রয়োজনে কাস্টমারের কাছে গিয়ে প্রোডাক্ট সেল করে দিবি, তারপর আসতে না হয় একটা দোকানে নিয়ে স্থান করবি। একটা স্থান তৈরি করলে মনে কর তোদের একটা পরিচয় হলো। তারপর যখন সাকসেস হবি, ব্যবসা বাড়াবি, আস্তে আস্তে সেটেল হবি, তখন তোদের এত কিছু নিয়ে চিন্তা তো করতে হবে না। আপনি সবকিছু হালাল ভাবে সবকিছু টাকা পয়সার ইনকাম সোর্স তোরা পেয়ে যাবি। যখন একটা ব্যবসাতে নামবি তখন বুঝতে পারবি তোদের লাইফটা কোন দিকে যাচ্ছে। কিন্তু কষ্ট করতে হবে, দেখবি এক সময় নিজের পায়ে দাঁড়াতে শিখে যাবে। জাহেদ আজকে আদনানকে কল দিছিলি? না দিই নাই তো, সে দাঁড়া দিতে হবে, আমি কলটা দিয়ে। কল দেন একটা, ওর বাদ দেন আজকে। সবাই তো আসছে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ সবাই হ্যাঁ, সবাই আসছে। আচ্ছা আমি কল দিচ্ছি ওকে। হ্যালো, হ্যাঁ কই তুই? একটু লাইব্রেরির সামনে আয়, আমরা সবাই আসছি, একটু আয়। আচ্ছা আসবে? হ্যাঁ আসবে বলছো। জাহেদ আসছিস তুই? কেন আসছিস? ওরা কই? পাপ্পুরা কই? ওরা আছে, চল কোথায়? লাইব্রেরি যাবো, চল লাইব্রেরি চল। এই তো কি অবস্থা? তুই কইছিলি তুই? তোর কি অবস্থা? করোনা তো সেজন্য একটু তোদের কি অবস্থা? এই তো ভালো। যাই বস। অনেকদিন পর তোকে। ও দাঁড়া থাকলে হচ্ছে তো। না হয় তুই দাঁড়া থাক, সমস্যা নেই, অনেকদিন পর আসছিস, তুই দাঁড়া থাক, সমস্যা নেই। আরে দাঁড়া দাঁড়া, তো তুমি কি সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আচ্ছা দাঁড়া, আরে তুই দেখ না সারপ্রাইজটা। চশমা খুল বেটা। আরে খুল খুল, এদিকে দেখ, দেখি চোখটা বন্ধ কর, তুই চোখটা বন্ধ কর। আরে আমি দেখতেছি না তো। চোখ বন্ধ কর ভাই।
কিরে জাহেদ তো এখানে কেন নুসরাত এখানে কেন? এই বেটা দিকে আরে বেটা দাঁড়া, আগে আমার কথাটা শোন। তুই ওরা শুধু শুধু ভুল বুঝছিস বেটা। তুই আগে আমার কথাটা শোন, আমার পুরো কথাটা শোন তুই বেটা। আমি আর ও প্ল্যান করছিলাম একটা, বুঝছস? তুই এটা শোন আগে। হ্যালো জাহেদ, তুমি কোথায়? তবে কেমন আছেন, কি অবস্থা? হঠাৎ আমাকে ডাকলেন যে, কোনো ইম্পর্টেন্ট কাজ আছে নাকি? হ্যাঁ, আপনাদের কিছু কথা আছে। আচ্ছা বলেন। দেখো জাহেদ, তোমাকে আমি একটা কথা বলার জন্য এখানে ডাকছি। আমি ওই দিন আপনাকে ফোন দিয়েছিলাম। হ্যাঁ। ওকে আমি মিথ্যা কথা বলেছি যে আমার বিয়ে ঠিক। আসলে আমি ওকে এটাই মিথ্যা কথা বলছি, কারণ হচ্ছে ও নিজেকে আরেকটা এস্টাবলিশ করানোর জন্য। ও আমাদের রিলেশনে সিরিয়াস না। এখন আমি এতদিন আমার কোনো সম্পর্ক নাই, যোগাযোগ নাই। আমি ওকে সময় দিছি, সুযোগ দিছি। এখনো নিজেকে গড়ে তুলছে, এস্টাবলিশ হয়েছে। আমি চাই এখন ওকে একটা সারপ্রাইজ দিতে। সেই হেল্পটা তুমি করবা। তুমি ওকে নিয়ে আমার সামনে আসবা। আচ্ছা ঠিক আছে, আমি আসবো, আপনার সাথে মিট করে দিব আর কি। মিট না, তুমি ওকে আনবা আমার সামনে। আমি ওকে ওর বার্থডে সময় ওকে একটা সারপ্রাইজ দিতে চাই। আচ্ছা যেহেতু ও না যে এরকম ভাবে আনবো না। হ্যাঁ অবশ্যই এটাই। আচ্ছা আনবো। আচ্ছা ভাবি তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি বুঝতে পারছি আপনার কথাটা, আমি ওকে নিয়ে আসবো। অবশ্যই। ওকে বাই। তুমি এস্টাবলিশ হওয়ার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমি এই অভিনয়টা করছি। সেটা আমাকে বললেই তো হইতো। আমি যদি আগে থেকে বলতাম তাহলে তুমি কি আজকে এই পর্যায়ে আসতে পারতা? আচ্ছা সরি সরি আরে ভালো করে বল না বেটা, ভালো করে বল বেটা। সরি, একটু হাসো। ওকে। আরে বেটা তাদের কাটনা বেটা, খাবো বেটা, খাবো বেটা। হ্যাঁ কাটতে হবে। সবাই তোরা তো হ্যাপি বার্থডে টু ইউ।